নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা শুধু আলু কুমড়ো আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে রান্না করা হবে। যারা কুমড়ো একদমই খেতে চায় না তারাও আঙুল চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু হয়। রান্নাটা করার জন্য 500 গ্রাম মিষ্টি কুমড়ো আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে বীজগুলো ফেলে ধুয়ে নিয়ে এসেছি। এখন কুমড়োটাকে কেটে নেব, আর কুমড়োটা একটু বড় বড় পিস করে কাটতে হবে। পিসগুলো ছোট করলে কুমড়ো তাড়াতাড়ি গলে যাবে, খেতে ভালো লাগবে না। এর জন্য একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই কুমড়োর রেসিপিটা একেবারে সহজ রেসিপি, কিন্তু খেতে দারুণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। তো আমি কুমড়োগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, আর আলুগুলো ঠিক আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আলু কুমড়ো আমাদের কেটে নেওয়া হয়ে গেছে, তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন রান্নাটা শুরু করব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এখন প্রথমে আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। এই সময় হলুদ লবণ দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুরা, রান্নাটা সহজ হলেও তোমরা দেখতে থাকো যে রান্নাটা ঠিক আমি কিভাবে করছি। এইভাবেই করতে হবে, এইভাবে করলে তাহলে তোমরা আসল টেস্টটা পাবে। তো প্রথমে আলুগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি। আলু যখন লাল করে ভাজা হবে তখন দিয়ে দেব কুমড়োগুলো। এবার আলু কুমড়ো একসাথে ভালো করে মিশিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। আর এই সময়ও কিন্তু হলুদ লবণ কিছুই দেওয়া যাবে না, শুধুই আলু আর কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকে লবণ দিলে তাহলে কুমড়ো থেকে জল ছেড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। তো বন্ধুরা, তোমরা দেখো আলু আর কুমড়োগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ মতো লবণ, সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ। আবারও মিনিটখানেক একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা হলুদের গন্ধটা না আসে। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5টি কাঁচা লঙ্কা। এখানে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু রান্নাটা হবে, এতেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখন ভালো করে আবারও মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে আর সহজ লাগবে। তো আমি খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আলু কুমড়োটাকে এইভাবে কিন্তু লাল করে শেষ পর্যন্ত ভেজে যেতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অন্যদিকে একটা তড়কা প্যানে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখন মশলাটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে, তো যাতে পুড়ে না যায় সেইভাবেই ভেজে নিতে হবে। মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমি ঠিক যেভাবে রান্নাটা করছি তোমরাও কিন্তু এইভাবে রান্নাটা করলে দারুণ লাগবে খেতে। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে গরম জল। জলটা আমি পরিমাণ বুঝেই দিয়ে দেব। সবজিগুলো ডুবে যাবে এরকম করে জলটা দিয়ে দিতে হবে, এর থেকে বেশি জল দেবার দরকার নেই। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আলু আর কুমড়োগুলো গলে গিয়েছে। আর আমি যে কুমড়োটা রান্না করছি এই কুমড়োটা কিন্তু একটু বেশি জাল খায়, মানে একটু দেরি করেই গলে। তোমরা কুমড়ো বুঝে কিন্তু জাল করে নেবে। এমন অনেক কুমড়ো আছে যেগুলো তাড়াতাড়ি গলে যায়, তো সেগুলো একটু কম সময় লাগবে রান্না করতে। দেখতেই পাচ্ছ কুমড়োগুলো গোটা গোটা রয়েছে, তার মধ্যে গলেও গেছে। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে ভেঙে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর যে মশলাটা ভেজেছিলাম সেই মশলার গুঁড়ো। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, আর রান্নার চেহারা দেখে বুঝতে পারছো যে এটা খেতে কতটা ভালো লাগবে।
আলু আর কুমড়ো গোটা রয়েছে, তারপরেও কিন্তু গ্রেভিটা ঘন হয়েছে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কুমড়োর এই রেসিপি একদিন বানিয়ে খেলে তোমরা আবার বানিয়ে খেতে চাইবে, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।